পিঠে খেতে মন চাইলে ঝটপট এইভাবে এই পিঠেটি তৈরি করে ফেলুন। একবার খেয়ে দেখুন, না খেয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পিঠেটি এতটাই টেস্টফুল হয় আর এতটাই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওর সাথে সকল বন্ধুদেরকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠেটি তৈরি করতে হয়। এই পিঠেটি তৈরি করার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই বাটির পরিমাণে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এই চামচের পরিমাণে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই জলের মধ্যে এই চামচের পরিমাণে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার জল আর চিনি ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে জলের সঙ্গে মিশে যায়। আর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন ফুটে আসবে, কিছুটা পরিমাণ জল আমি বাটিতে তুলে নিলাম। এবার কেন তুলে নিলাম সেটাও পরে বলছি। এবার এই কাপের পরিমাণে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা আমি নিজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর যে কোনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। আর এই কাপের পরিমাণেই হাফ কাপের একটু বেশি ময়দা দিয়ে দিলাম। এবার ময়দা আর চালের গুঁড়ো জলের সঙ্গে এইভাবে মিশিয়ে দেব আর অনবরত নাড়বো। আর গ্যাসকে একদম লো ফ্লেমে করে রাখবো। আর এইভাবে নাড়তে নাড়তে একটা ডো ফর্মে তৈরি হবে। আর এই ডো তৈরি করার সময় যদি দেখা যায় যে শুকনো লাগছে আর জলের প্রয়োজন আছে, তাহলে এখানে গরম জল দিতে হবে। সেই কারণে আমি জল একটু তুলে রেখেছিলাম। ওই শুকনো যদি মানে চালের গুঁড়ো না ভেজে বা শুকনো থাকে, তা জলের প্রয়োজন হয়, তাহলে ওই জলটা দিয়ে দিতে হবে। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার 2-3 মিনিটের জন্য এইভাবে ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে করে যদি কোনো কাঁচা ভাব থাকে তাহলে সম্পূর্ণ রান্না হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। এবার একটা আলাদা পাত্রে ডোটাকে নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি 2 টেবিল চামচ টক দই আছে। আর দিয়ে দিয়েছি এখানে যে পরিমাণে আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফ দিয়েছি বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালোভাবে এই টক দইয়ের সঙ্গে এইভাবে ফেটিয়ে নিতে হবে বা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা অল্প অল্প দেব ডোয়ের মধ্যে আর খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দইয়ের এই মিশ্রণটি অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে করে মেখে নিতে হবে। আর এই দইয়ের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে দইটা অনেক ফেপে উঠেছে। আর এইটা দেওয়ার ফলে যে পিঠেটা তৈরি হবে সেটা একদম নরম হবে, সফট হবে আর ভীষণ জালিদার তৈরি হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এই ভিডিওটি দেখে এই পিঠেটি তৈরি করতে পারে। এই পিঠের সিজনে অবশ্যই এই পিঠেটি তৈরি করুন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এই ডোর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিলাম। আর বন্ধুরা, এবারে ডো থেকে পিঠেগুলো তৈরি করে নেব। এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে বাটির শেপ, এইভাবে বাটির শেপে তৈরি করে নেব। আর আমি আগে থেকে নারকেলের পুর রেডি করে রেখেছিলাম, সেই পুর এর মধ্যে দিয়ে এইভাবে গোল শেপ করে নিয়ে ডিজাইন তৈরি করে নেব। এবার বন্ধুরা, আমি যেটা মুখে বলতে পারছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। বাড়িতে নারকেল না থাকলে আপনারা নারকেল ছাড়াও এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। আমি কয়েকটা নারকেলের পুর দিয়ে করেছি আর কয়েকটা নারকেলের পুর ছাড়া রেডি করে নিয়েছি। যেহেতু এটা দুধে রান্না করতে হবে, তাই খেতে এমনিতেই অসাধারণ টেস্টফুল হবে। নারকেল দিলে আরও টেস্টের মানটা বেড়ে যায়। এবার না দিলেও কোনো অসুবিধা নেই। আর আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, এইভাবেই আপনারা পিঠেগুলো তৈরি করে নেবেন। আর বন্ধুরা, আমার গলার অবস্থা ভালো না, খুব ঠান্ডা লেগেছে। আর সেই কারণে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, এডিট করতে পারছি না, ভয়েসটা দিতে পারছি না। সেই কারণে আমার ভিডিও দিতে দেরি হচ্ছে বন্ধুরা, একটু মানিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা, এবারে যা পিঠেগুলো আমি রেডি করেছি এগুলো সব নারকেলের পুর না দিয়ে।
আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন পিঠেগুলো এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইবারে এই পিঠেগুলো তেলে ভেজে নেব। তার জন্য আমি এদিকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছি। তেলকে আমি হাই ফ্লেমে করে তেলটা আগে গরম করে নিয়েছি, তারপর গ্যাসকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার পিঠেগুলোকে ভেজে নেব। আর পিঠেগুলো খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা কালার এলেই পিঠেগুলো তুলে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু ফুলে উঠেছে, আর দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো ডবল হয়ে গেছে। আর এরকম কালার এলেই তুলে নেব। একটু সাদা সাদাই থাকবে, বেশি কালার করব না। আর পিঠেগুলো এইভাবেই এক এক করে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। পিঠে খেতে ইচ্ছে করলে এইভাবে এই পিঠেটি ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আর এদিকে এই পিঠের জন্য আমি যে পিঠেটা রেডি করব তার জন্য দুধটা রেডি করে নেব। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এবার উনুনে যখন বসিয়েছি তখন সামান্য উষ্ণ গরম হতেই এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখানে 5 চামচ গুঁড়ো দুধ আছে। এবার উষ্ণ গরম থাকলেই গুঁড়ো দুধটা খুব সহজভাবেই মিশে যাবে, আর বেশি গরম হলে দলা পাকিয়ে যাবে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গুড়। আপনারা এটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন গুড় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সে সেই অনুযায়ী মিষ্টি দেবেন। এবার গুড়টা দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দুধটা যখন ভালো করে ফুটে উঠবে, প্রায় 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে। আর এইবারে যে পিঠেগুলো ভেজে নিয়েছিলাম সেই পিঠেগুলো এক এক করে সমস্ত পিঠেগুলো এই দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার দুধের মধ্যে ঢেলে দেওয়ার পরে 3-4 মিনিট ভালো করে জাল করে নেব। ভালোভাবে যখন জাল হয়ে যাবে গ্যাসকে লো করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে নারকেলের পুর রেডি করেছিলাম, সেখান থেকে কিছুটা নারকেলের পুর রেখেছিলাম, সেই পুরটাই দুধের মধ্যে দিয়ে দিলাম। এই নারকেলের পুর দেওয়ার ফলে এই পিঠে আরও টেস্টফুল হয়ে যাবে। আর আপনারা এইভাবে বানিয়ে দেখুন, পিঠেটি খেতে অসাধারণ টেস্টফুল হয়। আর নারকেলের পুর দেওয়ার পরে আরও 2 মিনিট জাল করে নেওয়ার পরে গ্যাস অফ করে ঢেকে রেখেছি। পরের দিন সকালে দেখুন বন্ধুরা একদম জমে গেছে, মানে ক্ষীর হয়ে গেছে। আর পিঠেগুলো নরম তুলতুলে। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। তাহলে বন্ধুরা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ঠান্ডাতে নিজের খেয়াল রাখুন।